नमस्कार बंधुरा इसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी घरे थाका किछु जिनिस दिए एकदम दोकानेर मतो बापुजी केक करे देखाबो। तार जोन्नो आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि बापुजी केकेर रेसिपि आपनादेर भालो लागे ताहले अवश्यई एटा लाइक करबेन, कमेंट करबेन, शेयर करबेन। और जारा एखोनो आमार चैनलटा सबस्क्राइब करेननि प्लिज सबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिए देबेन। आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे आपनादेर काछे पौঁছে যাবে। আমি আজকে বাপুজি কেকটা এই কাপ মেপে করব, কেন সবার বাড়িতে তো মেজারমেন্ট কাপ থাকে না। তার জন্য আমি এরকম কাপ সবার বাড়িতেই থাকে। আমি এই কাপ মেপেই আজকে বাপুজি কেকটা করব। আর আমরা যতই নামি দামি কেক খাই না কেন এই বাপুজি কেকটা কিন্তু আমাদের সবার কাছে খুবই প্রিয়। তাহলে চলুন কেকটা বানানো শুরু করা যাক। আমি কেকটা বানানোর আগে এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, এটাকে আগে রেডি করে নেব। এবার আমি ভালো করে কেক টিনটা তেল ব্রাশ করে নেব। আমি এখানে গোল রং আমার গোল ছিল বলে আমি এই গোল কেক টিনটা নিয়েছি। আপনাদের কাছে চৌকো থাকলে আর যাদের কাছে কেক টিন নেই কেক টিন ছাড়াও কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন যে কোনো পাত্রে। এবার ভালো করে আমি এটাকে তেল ব্রাশ করে নেব। আপনারা বাটার পেপারও এখানে দিতে পারেন, আর বাটার পেপার না থাকলে এমনি যে সাদা যে খাতার যে পিসটা হয় সেটাও আপনারা কেটে এখানে দিতে পারেন। এবার দিয়ে দেবো ময়দা। এইভাবে তেল মাখিয়ে ময়দাটা মাখিয়ে নিলে তাহলে কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর উঠে যাবে। এইভাবে পুরো কেক টিনটার মধ্যে আমি ময়দাটা ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা ময়দাটা মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে নিয়েছি টুটি ফুটি 3 রকমের, কিছুটা কাজু নিয়েছি আর কিছুটা নিয়েছি চিনেবাদাম, আর এখানে মোরব্বা নিয়েছি। বাপুজি কেকের মধ্যে কিন্তু মোরব্বা থাকে, মোরব্বাটা কিন্তু দিতেই হবে। আপনারা চেষ্টা করবেন দেওয়ার, আর যদি না থাকে না দিলেও চলবে। এবার এগুলো আমি একটা পাত্রে ঢেলে ময়দা মাখিয়ে নেব। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এবার বোলের মধ্যে এগুলো আমি ঢেলে দেব। এবার মোরব্বাটাও দিয়ে দেবো। কিছুটা ময়দা মাখিয়ে নেব, তাহলে কিন্তু এগুলো যখন কেকের মধ্যে দেবো একদম তলায় চলে যাবে না, কেকের মাঝ বরাবর থেকে যাবে। আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এই 1 কাপ ময়দাটাকে আগে চেলে নেব আমি। আরও দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ ময়দা। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা। এবার এই সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। দেখুন বন্ধু শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে আমি ডিম দিয়ে দেবো। এখানে আমি ডিম দিয়ে করছি, আপনারা চাইলে ডিম ছাড়াও এটা করতে পারেন। সেখানে ডিমের বদলে টক দইটা দেবেন। আমি এখানে 2টো ডিম দিচ্ছি। আর আপনারা যদি ডিম দিয়ে করেন তাহলে কিন্তু ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে ঘন্টা 1.5 আগে বার করে রাখবেন। এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি, 1 কাপের থেকে একটু কম। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো সাদা তেল, রিফাইন অয়েল।
এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি শুকনো উপকরণ দেব আর মেশাতে থাকবো। একসঙ্গে শুকনো উপকরণ দেবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এইভাবে আমি শুকনো উপকরণগুলো দেব আর মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি অল্প অল্প করে দুধ দেবো আর এটাকে মিশিয়ে নেব। এখানে আমার আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করা আছে দুধটা। আগের থেকে কিন্তু অবশ্যই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা পুরো এইরকম হবে। এবার এর মধ্যে যে আমি ফুড কালার টুটি ফুটিগুলো মোরব্বা যে আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দেবো। একটু উপর থেকে ঢালতে হবে আর পুরো মাঝখানটায় পুরো ঢালতে হবে। আর আমি পাশের ওভেনে আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট আগে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার একটুখানি এটাকে ঢাকিয়ে দেবো যাতে এর ভেতরের হাওয়াটা বেরিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো। আমি উপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 35 মিনিট মতো বেক করে নেব। আমি 5 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো, তারপরে 30 মিনিট আমি লো টু মিডিয়ামে করে কেকটাকে বেক করে নেব। দেখুন বন্ধুরা, আমার কেকটা রেডি হয়ে গেছে। দেখুন পুরো পরিষ্কার বেরাচ্ছে, মানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলেছে আর কি সুন্দর সাইড দিয়ে কালার এসছে। বাবুজি কেকের যে উপরে যে কালারটা হয় সেই কালারটা আসার জন্য আমি আরও 2 মিনিট মতো এইভাবে রেখে দেবো। 2 মিনিট পরে আপনাদের আর একটা কথা আমি বলতে চাই, আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম কিন্তু আপনাদের দেখাতে পারিনি। আপনারা বাবুজি কেক করলে কিন্তু অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেবেন, তাহলে দোকানের মতো পুরো স্বাদ হবে। আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। এবার এটাকে আমি ঠান্ডা হলে তারপরে আপনাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, পুরো কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে যতক্ষণ ঠান্ডা না হয় এইভাবে আমি ঢাকা দিয়ে রাখবো। উপরটা বেশ কালার চলে আসবে। আর এই জায়গাটা একটু আমার দোষায় এরকম হয়ে গেছে। আমি গামলাটা তুলতে গেছি, একটু কাঁচা ছিল, সেটা লেগে এই জায়গাটা ভেঙে গেছে একটুখানি। তাই চলুন ঠান্ডা হলে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সাইডগুলো ছাড়িয়ে নেব এইভাবে একটা ছুরির সাহায্যে। আপনারা একটা চামচের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে এভাবে উল্টে দেবো। উল্টে এইভাবে আমি এটাকে বার করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর নরম হয়েছে। আর দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার এটাকে আমি উল্টে দেবো। এবার আমি কেটে দেখাবো। দেখুন
দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে কেকটা দেখুন। আর পুরো বাপুচি কেকের মতো কালারটা এসছে দেখুন, কত সুন্দর নরম হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।